বর্তমানে বাংলাদেশে ৩৭,০০০ টাকা খরচ করতে হয় অফিসিয়ালভাবে স্ন্যাপড্রাগন 695 এর ফোন কেনার জন্য, বাট সেই চিপসেটের সাথে আসা ফোনই যদি ১০,০০০ রুপিতে লঞ্চ করা হয়। কি শুনে অবাক হচ্ছেন? এমন কাজটাই করেছে মোটোরোলা। তাদের এই লেটেস্ট মোটো G34 এ ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 695। তার সাথে পাওয়া যাবে 4GB 8GB সহ সর্বোচ্চ 16GB র্যামের সুবিধা, এবং কস্ট কাটিং করার জন্য ক্যামেরাতে কোনো ধরনের কুরবানি না দিয়ে ভালো মানের ক্যামেরাকেও ইউজ করেছে মোটোরোলা এখানে। সো হেই গাইস, শান্ত হিয়ার। মোটো G34 5G ফোনটা বাংলাদেশে কেমন প্রাইসে পাওয়া যাবে আর আপনার জন্য কেমন হবে সেটা জানার জন্য লাইক আর সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। গাইস, মোটো G34 ফোনটার পেছনের ডিজাইন তেমন আহামরি কিছু নয়, একদম সিম্পল ডিজাইন রাখার চেষ্টা করেছে মোটোরোলা, যেটা কিনা তাদের ম্যাক্সিমাম স্মার্টফোনে তারা এখন রেখে আসছে। ডুয়াল ক্যামেরা সেটআপের পাশাপাশি বড় আকৃতির ফ্ল্যাশ লাইট পাওয়া যাবে পেছনে, আর পুরো ফোনটার বিল্ড কোয়ালিটি প্লাস্টিকের। সো এত কম প্রাইসে ফোন আনতে গিয়ে বিল্ড কোয়ালিটিটা কিছুটা চিপ মানের দিয়েছে তারা, তবে এক হাতে ইউজ করার জন্য এই ফোনটা পারফেক্ট, এবং এর ওজন হচ্ছে গিয়ে 179 গ্রাম। সো ওয়েট ডিস্ট্রিবিউশনটাও খুব ভালো ছিল এই ফোনটির। পোর্টস এবং বাটন সবগুলোই ঠিকঠাক জায়গায় ছিল, আর সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পাশাপাশি এখানে টুকটাক কিছু সেন্সরে দেখা পাওয়া যাবে, এবং আনবক্স করলে 18 ওয়াটের চার্জার, সিম ইজেক্টর টুল সহ টিপু কেস আর ইউএসবি টাইপ সি ডাটা কেবল, বেশ কিছু কাগজপত্রের দেখা পাওয়া যাবে। সো ওভারঅল এই ফোনটা সেল করার সবচেয়ে বড় কি পয়েন্ট হচ্ছে গিয়ে স্ন্যাপড্রাগন 695। আপনারা যদি এখনও জেনে না থাকেন, ভিভোর V90e ফোনটা অফিসিয়ালভাবে ৩৭,০০০ টাকায় পাওয়া যায়, আর সেখানে এই চিপসেটটা রয়েছে। এছাড়া আনঅফিসিয়ালভাবে অনার X9B ফোনটা পাওয়া যায়, যেখানে স্ন্যাপড্রাগন 6 Gen 1 চিপসেটটা রয়েছে, আর সেই চিপসেটটা এই 695 এর মতোই পারফরমেন্স দিয়ে দেয়। তবে আনঅফিসিয়ালভাবে পোকো অথবা শাওমির ২১ থেকে ৩০,০০০ টাকা দামের স্মার্টফোনে পাওয়া যায় স্ন্যাপড্রাগন 695 এর চিপসেটটি। আর সেই দিক দিয়ে চিন্তা করলে মোটোরোলার এই ফোনটা শুধুমাত্র ১০,০০০ রুপিতে মার্কেটটাকে একদম কাঁপিয়ে দিয়েছে, আর ইন্ডিয়ান মার্কেটে মুড়ির মতো সেল হচ্ছে এই ফোনটি। বিকজ যারা কিনা পারফরমেন্স লাভার অথবা ফোন সম্পর্কে একটুও ধারণা রাখেন, তারা বোঝেন যে ভালো চিপসেট মানে ভালো ফোন হতে পারে। বিকজ একটা চিপসেটের উপর নির্ভর করে ফোনের ডিসপ্লে কতটা ভালো পারফরমেন্স করবে, ক্যামেরা কতটা ভালো পারফরমেন্স করবে, আর গেম খেলে কতটা শান্তি পাওয়া যাবে। তো স্ন্যাপড্রাগন 695কে আমি একদম গেমিং একটা চিপসেট বলবো না, তবে যেই বাজেটে এই চিপসেটটা এনেছে মোটোরোলা সেটা আসলে প্রশংসার দাবিদার। এই 5G চিপসেটটার জন্য আগামীতে বাংলাদেশে 5G আসলে আপনারা সবগুলো ব্যান্ডকেই ইউজ করতে পারবেন, আর এখান থেকে খুব ভালো একটা সার্ভিসও পাওয়া যাবে। মানে একটা 25 থেকে 30,০০০ টাকা দামের ফোনের পারফরমেন্সটা পাওয়া যাবে এত অল্প প্রাইসে। আর প্রাইস যেহেতু বলছি, বাংলাদেশি প্রাইসটা একটু পরে জানাচ্ছি, তার আগে এর স্টোরেজ সম্পর্কে জানিয়ে দেই। 4GB এবং 8GB এই দুইটা ভেরিয়েন্টের সাথে আসে মোটোরোলা G34 স্মার্টফোনটি, আর এই 5G স্মার্টফোনটাতে ভার্চুয়াল মেমোরির মাধ্যমে আরও 8GB র্যামকে এক্সট্রা যুক্ত করে 16GB র্যাম পর্যন্ত ইউজ করা পসিবল। তো 4GB র্যামের ভেরিয়েন্টটাই আনা হয়েছে ইন্ডিয়ান মার্কেটে ৯,৯৯৯ রুপিতে, যেটাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 12,০০০ টাকার উপরেই পড়বে। তবে 8GB র্যামের ভেরিয়েন্টটা 11,০০০ রুপিতেই পাওয়া যাবে বিভিন্ন অফারের মাধ্যমে। সো 4GB র্যামের ভেরিয়েন্টটা আমার মনে হয় না তেমন একটা সেল হবে। 8GB র্যামের ভেরিয়েন্ট সবাই কেনার জন্য পাগল। আর এই 8GB র্যামের সাথে 128GB UFS 2.2 ক্যাটাগরির ইন্টারনাল মেমোরিকে রেখেছে মোটোরোলা, যেটা কিনা ভালো একটা সার্ভিস দিয়ে দেবে। সো ফোনটা ইউজ করার সময় তেমন কোনো ল্যাগ অথবা হ্যাঙ্গার দেখা পাওয়া যাচ্ছিল না, আর এর ইউআইটা অনেকটাই ক্লিন। যদিও কিনা আগের তুলনায় মোটোরোলার বাজেট ক্যাটাগরির ফোনগুলোতে টুকটাক বেশ কিছু প্রি ইনস্টল অ্যাপ পাওয়া যাবে, তবে সেগুলোকে ইজিলি আনইনস্টল করা পসিবল হচ্ছিল। আর মোটোরোলার ইউআইতে তেমন কোনো অ্যাডসেট দেখাও পাওয়া যায়নি। সো এই দিক দিয়ে মানে ইউজার এক্সপিরিয়েন্সগত দিক দিয়ে ভালো একটা সার্ভিস দিয়ে দেবে মোটোরোলা G34। তবে গ্যাস, অ্যান্ড্রয়েড 14 এর সাথে আসা এই ফোনটা আগামীতে একটা ওএস আপডেটই পাবে, মানে অ্যান্ড্রয়েড 15 এর আপডেটে পেয়ে যাবে। তবে সেই আপডেটটা যে কত দিন পরে পাওয়া যাবে সেটা মোটোরোলা নিজেও জানে না, বিকজ মোটোরোলার ফোনগুলোতে এটাই একটা প্রবলেম, তারা আপডেট প্রচুর পরিমাণে লেট করে দেয়। সত্য কথা বলেছেন। তবে যাই হোক, ক্লিন একটা এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য মোটোরোলার এই ইউআইটা ভালোই হবে নর্মাল ইউজারের জন্য, আর এখানে টুকটাক কাস্টমাইজেশনের দেখাও পাওয়া যাবে।
পারফরমেন্সের পাশাপাশি ক্যামেরা সেকশনে মোটেও হতাশ করেনি মোটোরোলা। 50 মেগাপিক্সেলের খুব ভালো মানের f1.8 যুক্ত ক্যামেরা রয়েছে এর মেইন ক্যামেরা সেন্সর হিসাবে। আর সামনে পাওয়া যাবে 16 মেগাপিক্সেলের সেলফি। দেখা যায় যে অল্প টাকা বাজেটের স্মার্টফোনগুলোতে 8 মেগাপিক্সেল অথবা 13 মেগাপিক্সেলের সেলফি দিয়ে দেওয়া হয়, বাট এখানে 16 মেগাপিক্সেলের সেই জাতীয় সেলফি ক্যামেরাটা রয়েছে, যার কারণে কিনা ফ্রন্ট এবং ব্যাক দুইটা ক্যামেরা দ্বারাই মোটামুটি ভালো ছবিগুলো ক্যাপচার করা পসিবল বাজেট অনুযায়ী মোটোরোলা G34 5G ফোনটা দ্বারা। তবে 4K ভিডিও রেকর্ডিং এর অপশন নেই, বিকজ স্ন্যাপড্রাগন 695টা 4K ভিডিও রেকর্ডিংকে সমর্থনই করে না। ফুল এইচডি রেজলিউশনে ভিডিও রেকর্ড করে হ্যাপি থাকতে হবে ইউজারদের। তবে এখানে 60 fps থাকলে আরও কিছুটা বেটার হতে পারতো। আর সেকেন্ডারি ক্যামেরা হিসেবে কোনো আলট্রা ওয়াইড নয়, ফালতু 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা সেন্সরকে ইউজ করেছে মোটো এখানে। তাছাড়া 5000 mAh ব্যাটারি পাওয়া যায় ফোনটার মধ্যে, যেটা কিনা বর্তমানে স্ট্যান্ডার্ড একটা ব্যাটারি ক্যাপাসিটি, এবং এখানে 18 ওয়াটের চার্জিং স্পিডটাও রয়েছে, যার জন্য কিনা প্রায় 2 ঘন্টার উপরে সময় লেগে যাবে এই ফোনটাকে ফুললি চার্জ করতে। তবে একবার চার্জ করে ফেললে হয়তো আমাকে বলতে হবে না যে 1 থেকে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ স্ট্যান্ডার্ড মোডে আপনারা পেয়ে যাবেন। তবে গ্যাস, এত ভালো ভালো জিনিসের সাথে কস্ট কাটিংটা কোথায় করা হয়েছে জানেন? সেটা হচ্ছে গিয়ে ডিসপ্লে সেকশনে। ডিসপ্লে হিসেবে 6.5 ইঞ্চির মোটামুটি বেজেল যুক্ত 120 হার্জের আইপিএস এলসিডি প্যানেলটা রয়েছে মোটোর এই ফোনটায়। তো সেটা তো ভালো ব্যাপার, কিন্তু এখানে ফুল এইচডি নয়, এইচডি রেজলিউশন ইউজ করেছে মোটোরোলা। তো 270 পিপিআই ডেন্সিটি থাকায় শার্পনেসে কিছুটা হলেও ঘাটতি অনুভব হবে। বিশেষ করে এই রকম পারফরমেন্সযুক্ত একটা স্মার্টফোনে এই ধরনের ডিসপ্লে ইউজ করা একদমই উচিত হয়নি। তাদের যদি কস্ট কাটিং করার এত ইচ্ছা ছিল তাহলে 90 হার্জের ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লেটা তারা ইউজ করতে পারতো 120 হার্জকে না দিয়ে, অথবা এখানে ফোনের প্রাইস আরও 500 থেকে 1000 টাকা বেশি রাখতে পারতো, অন্ততপক্ষে ফুল এইচডি রেজলিউশনের ডিসপ্লে দিয়ে, বিকজ এটার কারণে অনেকের এক্সপিরিয়েন্স খারাপ হতে চলেছে। বাট যারা কিনা ঘরের ভেতরে বেশিরভাগ ফোন ইউজ করবেন আর এই এইচডি প্লাস রেজলিউশনকে মেনে নেবেন, তাদের জন্য এই ফোনটা তেমন কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। তো ফোনের দরজা খোলার জন্য সিকিউরিটি সেকশনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, সেটা আবার সাইড মাউন্টেড। ফেস আনলকের সুবিধা পাওয়া যাবে সফটওয়্যার বেস। তাছাড়া ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস এই সকল টুকটাক ফিচার তো থাকছেই মোটোরোলার এই ফোনটায়। তবে ডুয়াল স্টোরেজ স্পিকারকে ইউজ করলে আরও কিছুটা বেটার হতে পারতো। সো গ্যাস, মোটোরোলার এই ফোনটায় পারফরমেন্স, ক্যামেরা, ব্যাটারি ব্যাকআপ সব কিছুই ভালো, তার পাশাপাশি সফটওয়্যার এক্সপিরিয়েন্সটাও খারাপ নয়। তবে ডিসপ্লেটা আরও কিছুটা উন্নত করা গেলে 100তে 100 পাওয়ার মতো ছিল মোটো G34 ডিভাইসটা। সো এই ডিভাইসটা ইন্ডিয়ান মার্কেটে 10 থেকে 11,000 রুপিতে পাওয়া যায়। সো বাংলাদেশে 15,000 টাকার আশেপাশেই এর 4GB এবং 8GB র্যামের ভেরিয়েন্টটা আমরা আনঅফিশিয়াল ভাবে পেয়ে যাব। তবে সেটা ফেব্রুয়ারি মাসে। হয়তো 4GB র্যামের ভেরিয়েন্টটা 13 থেকে 14,000 টাকা আর 6GB র্যামের ভেরিয়েন্টটা 15 থেকে 16,000 টাকায় পাওয়া যেতে পারে। সো যারা কিনা ভালো চিপসেট যুক্ত ফোন কিনতে চান তাদের জন্যই এই ফোনটা পারফেক্ট হবে। তবে এই মুহূর্তে 15,000 টাকার মারাত্মক 3টা ফোন সম্পর্কে জানতে হলে ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন, লিঙ্ক পেয়ে যাবেন।